রে? কাল তো ফোনে বলেছিল কেউ আসবে না, আজ সবাই একত্র হয়েছেও। কেন রে? ভাই আসবে বলে আমরা কেউ আসেনি, কিন্তু আজকে ভাই আসেন না তাই সবাই মিলে এসেছি আমরা এখানে। এখানে কোনো ভাইয়ের নাম করে আমাকে ভয় দেখাবি না। আমি কোনো ভাইকে ভয় পাই না। আন্না বসে আছে এখানে, আন্না। ফিল্ডে ভাইয়ের কি পাওয়ার হতে পারে সেটা বোঝার জন্য এটা একটা চাল মাত্র ছিল। এখন আসল ঘটনা তোমাকে বলি। পুজোর সময় বড় ভাই কিন্তু একদম সঠিক সময় এসে পৌঁছবে। ভাই এখন আসছে কি? আপনি শুরু করুন। এটা আমি জানতাম রে। তোর ভাইয়ের নাম শুনে কোনো লোকাল খেলাড়ি সাহস পাবে না, তাই কেরালা, চেন্নাই, গোয়া, হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছে এই খেলাড়িদের। এদের সবাইকে দেখে তোমাদের কি মনে হয়? মনে হচ্ছে যে কি রে, ভাই এবার মার খেয়ে আইসিইউ গিয়ে ডিসচার্জ হতে চায়। আসলে এদিকে থাকলে ভাইয়ের ভাই ফায়ার যদি ওর গ্রামে যায় তাহলে তো অপমান। বেচারা কি করবে বুঝতে পারছে না। এই কবে থেকে সেই ভাই ভাই বলে মালা জপে যাচ্ছিস? তোর ভাইটা কে রে? ভাই এখন কটা বাজে? 5:30 বাজে। ওই আসলে 6টায় যে সূর্য উদয় হয়, সূর্য কোথায় জিজ্ঞেস করলে কি জবাব দেবে? 6টার সময় যেভাবে হোক সূর্য উদয় হবেই, ঠিক সেইভাবে আমার ভাই কারেক্ট টাইমে এন্ট্রি করবে। বাবু একটু ওদিকে তাকা। আরে তুই সেই সূর্য? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তুই ঘেমে গেলি? এর মানে সূর্য এসে গেছে, সিম্পল। আন্ডারওয়ার্ল্ড থেকে তোর নাম মুছে ফেলে তোর সমাধিতে নতুন নাম লিখে দেব। গরিবদের খাবার কেড়ে নিয়ে ইস্ত্রি করা কাপড় পরে কেউ মহান হয়ে যায় না রে। আর চেঁচিয়ে কথা বলে কেউ আন্ডারওয়ার্ল্ড কিং হয়ে যায় না। আন্ডারওয়ার্ল্ডের কিং যে কে তা আজ তুই জানতে পারবি। ভালো ভাই, আমাকে ডেকেছো? মানে কোনো ইম্পর্টেন্ট কাজ হবে?
কে করেছে? সূর্যা, এখন যদি ওকে যেতে দিই তাহলে আমার ওপর আসবে। আপনার হাতেই পাওয়ার আছে, ডিপার্টমেন্টকে বললে হয়ে যেত। আমার খাদিতে যদি এক ফোঁটা রক্ত লাগে তাহলে ওর দাগ মিটবে না, আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সেজন্যই তোকে ডেকেছি। না ভাই, আমি এখন হাত ধুয়ে সমস্ত এরিয়াতে হাত জোড় করা পোস্টার লাগিয়ে এসেছি, বুঝলেন? ভাই, আমার জন্য একটা কাজ করুন, এই কর্পোরেশন ইলেকশনের টিকিট আমায় পাইয়ে দিন, তবেই তো আমাদের কাজ করার আনন্দ হবে। তোর ইলেকশনের টিকিটের জন্য আমি ভাবছি, তার আগে এই কাজটা শেষ করার কথা তুই ভাব। ভাই, আপনি ক্রাইম করলে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আর যদি আমি ক্রাইম করি আমার পলিটিক্যাল ইমেজ। আমি আপনাকে ভেবে বলছি, একটু সময় দিন। স্যার, হ্যাঁ? হাতে এত পাওয়ার থাকা সত্ত্বেও আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে ওই সূর্যা। ও কি এতই পাওয়ারফুল? কি এই সূর্যা? কোথায় থাকে? কি করছে ও? হোটেল রেটস, ইন্দ্রনগর। স্যার, আরে 15 মিনিট হয়ে গেছে, ওয়েট করছে। স্যার আপনি তো এইমাত্র অর্ডার করেছেন। যাও এখান থেকে, সময় নষ্ট করে খালি। 8 বছর ধরে আমিও বিয়ে করার জন্য ওয়েট করছি। কেন করছি সেটা কি তুই কখনো বুঝেছিস? আমিও তখন থেকে ভাবছি, এই পাস্তায় কিছু তো গড়বড় আছে। আরে ওই গাধাটা পেপারই ডালেনি। 8 বছর কত লম্বা হয় তুমি কি জানো সেটা? মাথাটা তো আমার খারাপই হয়ে গেছে। ছি, চলো ছাড়ো। ফোনে বলছিলে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, কি আছে? স্যার, ক্লোজিং টাইম। শালিনী, অ্যাকচুয়ালি আজ আমি পার্স আনতে ভুলে গেছি। বিল দেওয়ার মতন পয়সা নেই, সেই জন্য তোমায় কল করে ডেকেছিলাম। প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আগামী বৃহস্পতিবার আমাদের বিয়ে। শালিনী, will you marry me please? আই ক্যান্ট বিলিভ দিস। গুরু, তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো না তো? না গো, সত্যি আমি পার্স আনিনি। দুধ, এরপর কি চাও তুমি? আমি বিশ্বাসই করতে পারছি না। আর তুমি যদি সূর্যের সাথে তাকে ছেড়ে দাও তো কত ভালো হবে। শালিনী, এই ব্যাপারে আমাকে ফোর্স করো না। সূর্য আমার প্রাণ। তাহলে আমি আবার সেই বাদ কথা। দাও, এসব ছাড়ো। 1 মিনিটে আসছি। হ্যালো, আমি ঠিক আছি, আমি আনন্দে আছি। আমি তোর সঙ্গে দেখা করে সব বলছি। কল ইউ ব্যাক। টাচ করবে না আমাকে। তোমার কথা শুনে আমার ভীষণ ঘেন্না করছে। তোমার ডন হওয়ার চক্করে আমার জীবন নষ্ট করার জন্য তুমিই দায়ী। শালিনী, তুমি ভুল ভাবছো। গুরুর মার্ডার আমি। তুমিই দায়ী। গুরুর মৃত্যুর জন্য, আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী।
একজন মানুষের জীবন থেকে আনন্দ কেড়ে নেওয়া খুবই সহজ কাজ, কিন্তু ওই জীবনে খুশি আনা খুব কঠিন কাজ। আর কোনোদিন তোমার এই মুখ আমি দেখতে চাই না। শালিনী প্লিজ। স্যার স্যার আমি কিছু জানি না দাঁড়াও স্যার, এখানে। আমাকে ছেড়ে দাও স্যার। স্যার স্যার বলো বসকে। স্যার ওই দিন রেস্টুরেন্ট ক্লোজিং টাইম ছিল স্যার।